সারা পৃথিবীতে যেখানেই যাবে না কেন নিজের স্ত্রীর জন্য যেই জিনিস পছন্দ করবে, সন্তানের জন্য যেই জিনিস পছন্দ করবে, নিজের জন্য যেই জিনিস পছন্দ করবে, তাদের পছন্দ মতো কোনো জিনিস কেনাকাটা করবে, ঠিক তেমনি ভাবে তাদের মা বাবার জন্য কিছু পছন্দের জিনিস কেনাকাটা করবে। এটাই হলো অনুগ্রহ, এটাই হলো দয়া, এটাই হলো সৎ ব্যবহার। আপনি শুধুমাত্র নেন বাবা নেন, খান বাবা খান, এটার নাম সৎ ব্যবহার, সব শেষ না এখানে, এটা পূর্ণতা না। পূর্ণতা হলো আমি আমার সন্তানকে জিজ্ঞেস করি, বাবা তোমার জন্য কি আনবো, তোমার কি খাইতে মনে চায়। আমি আমার স্ত্রীকে, প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করি, বাজান যে বাবা তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন, কোন জিনিস তোমার লাগবে। আমি আমার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে যেভাবে জিজ্ঞেস করি, বাজান তোমার কি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মাকেও জিজ্ঞাসা করতে হবে, বাবাকেও জিজ্ঞাসা করতে হবে। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে যায়, অর্থাৎ গোটা জীবনে যা কিছু বিষয় আছে, যেগুলো আনন্দের বিষয় আছে, খাবারের বিষয় আছে, পরিচ্ছদের বিষয় আছে, বাসস্থানের বিষয় আছে। আমি বিল্ডিং এ থাকি, আমি 5 তলায় থাকি, আমার সন্তান, আমার মা থাকে টিন সেট ঘরে, একেবারে পুরান ভাঙ্গাচোরা করে। এটার নাম দেখে সদাচরণ না, এটার নাম সদাচরণ না। আমি টাকা পাঠাই বইয়ের অ্যাকাউন্টের মধ্যে, আর দেখা গেছে বাপ মারে বলি যে ঠিক আছে যা লাগে তোমার বউর কাছ থেকে নিও, এটার নাম সদাচরণ না। আদেশ দিয়ে দিবেন আমার আব্বার হাতে 5 লাখ টাকা দিয়ে দাও, সে যা মন চায় তাই করে খাবে, এটা হলো সদাচরণ। আমার বাবা আমার বউর কাছ থেকে টাকা চায় নিবে, এটা সদাচরণ না। সদাচরণ হলো আমি বলবো আমার আব্বাকে এই পরিমাণ টাকা দাও, তার যা লাগবে সে খরচ করবে, এটা হলো সদাচরণ। এখন তো আমরা নিজেকে মানে আমার মন মতো সদাচরণ বানায় ফেলাইছি। সদাচরণ কোনটা? কোনো মানুষ যদি পিতা মাতার সাথে সদাচরণ দুনিয়াতে না করতে পারে, কথাটা মনে রাখবেন, স্বর্ণ করে লিখে রাখতে পারেন, তাদের সন্তানেরাও তাদের সাথে অনুরূপ ব্যবহার করবে। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারপরে লানত করা হয়েছে, দুনিয়ার জীবনও সে লাঞ্ছনা, গোটা জীবন সে লাঞ্ছনার মধ্যে থাকবে। পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্টি থাকে, যদি পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, তাহলে ওই সন্তানের উপর আল্লাহর গজব নাজিল হবে দুনিয়ার জমিনে। কোন ইবাদতের বেলায় বলা হয় নাই যে এই শাস্তি তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে, কিন্তু একমাত্র একটা ইবাদত, সেটা হলো পিতামাতাকে যদি কেউ অসন্তুষ্ট করে, এটা শাস্তি তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। পিতামাতাকে কেউ যদি কষ্ট দেয়, এটা শাস্তি তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। আমার মুসলমান বন্ধুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে অনুগ্রহ করো, এটা কোনো বিশেষ কোনো সময়ের সাথে নয়। অর্থাৎ গোটা জীবনে সন্তান পিতামাতার প্রতি অনুগ্রহ করবে, দয়া করবে, সৎ আচরণ করবে, নিজের জন্য যেই জিনিস পছন্দ করবে তার মা বাবার জন্য তাদের পছন্দ মোতাবেক কিছু জিনিস ক্রয় করবে। আপনি যদি বাসার মধ্যে যদি বাজার থেকে যদি একটা আপেলের পোটলা আনেন, কমলার পোটলা আনেন, এটা যদি মায়ের হাতে তুলে দেন, দেখবেন মা নিজে একা তো খাবেই না, বরং সে আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে ভাগ করে দিয়ে দিবে। ওই জায়গার মধ্যে যখন এই পোটলাটা যখন আনেন মায়ের সামনে, যখন আপনি স্ত্রীর হাতে দেন, অবশ্যই মার অন্তরে কষ্ট লাগে, অবশ্যই মার অন্তরে কষ্ট লাগে। একটু চিন্তার বিষয়, ভাবনার বিষয়। যেই মা আমাকে গর্ভধারণ করেছে, যেই মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যেই মা আমার জন্য সারা রাত ঘুমাইতে পারে নাই, যেই মা আমার জন্য এত কিছু করেছে, আজকে ওই মায়ের খোঁজ খবর নাই, আজকে ওই বাবার খোঁজ খবর নাই। কেমন খোঁজ খবর আমার কাছে আসে, হাজারো শ্বশুর নির্যাতিত, হাজারো মা নির্যাতিত তার বউয়ের হাতে। স্বামী বাড়ি থাকে না, পোলাই বাড়িতে থাকে না, পোলাই থাকে বিদেশ। গ্যাস একটা কিনা দিছে, ঠিক আছে তোমার যদি চা বানানো লাগে তুমি বানায় খাওয়া, শ্বশুরে চা বানায় খাই, বলতে বানায় দিব না। এটার নাম সৎ আচরণ না। সৎ আচরণ হইল আমার 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 বাবা যেরকম ভাবে আমাকে ছোট থেকে তিলে তিলে করে লালন পালন করেছে, যেভাবে সে নিঃস্বার্থ ভালোবাসা আমাকে দিয়েছে, যে পর্যন্ত আমার বাবা মা জীবিত আছে, ঠিক তেমনি ভাবে আমিও তাকে সর্বলাইনে তাকে স্বাধীনতা দিব, সর্বলাইনে তাকে সম্মান করব। স্ত্রীকে বুঝাইতে হবে তার জায়গা থেকে, এই পিতামাতা মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আর ওই পিতামাতার খেদমত করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। আর এই খেদমত যারা পালন করবে, এমন অবস্থা হাদিস শরীফের মধ্যে আছে,
রাদিয়া রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া খাসাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের উপর যদি পিতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। কোন সন্তানের উপর যদি পিতা খুশি থাকে, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ খুশি থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে তো যে কথা বলতেছিলাম, 1 নম্বরে হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে হযরতে পিতামাতা যদি মুশরিক হয়, যদি কাফের হয়, তাদের সাথে কি সদাচরণ করা যাবে কিনা, এই প্রসঙ্গে একটা হাদিস আসছে বুখারী শরীফের মধ্যে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, অর্থাৎ সে মুসলমান হয় নাই, তো উনি তো আমার কাছে দেখা সাক্ষাতের জন্য আসে, আমি কি তাকে আদর আপ্যায়ন করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিল্লি উম্মিকি, হ্যাঁ, তুমি তোমার মাতাকে আদর করো, আপ্যায়ন করো, তার সেবা যত্ন করো। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সম্ভাব বজায় রেখে চলো। পিতামাতা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, যাই হোক না কেন, সর্ব অবস্থায় সন্তানের উপর ওয়াজিব হলো তাদের খেদমত করা, তাদের সাথে সদ আচরণ করা, এটা সন্তানের উপর ওয়াজিব। এবার যদি তারা আপনাকে ইসলাম থেকে বাহির হওয়ার কোনো নির্দেশ দেয়, কারণ অনেকে পিতামাতা তো মুশরিক, এখন আমাদের পিতামাতার কথা বলতেছি না, ওই সময়ের যে হাদিসটা আসছে, তো যদি এমন কোনো নির্দেশ দেয়, আমাদের পিতামাতা যদি এমন কোনো নির্দেশ দেয় যেটা আল্লাহ পাকের হুকুমের বাইরে চলে যায়, শিরকের পর্যায়ে চলে যায়, তাহলে সেখানে সেটা মানা যাবে না। যদি আমার পিতা এরকম বলল, ঠিক আছে এই বাছুরের পূজা করো, বা এমন কিছু আদেশ দিল যেটা শিরক হয়ে যায়, সে বুঝতেছে না, সেটা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিস শরীফের মধ্যে আসছে, সৃষ্টিকর্তার নাফরমানির সামনে, সৃষ্টিকর্তার নাফরমানির মধ্যে কোনো সৃষ্টি জীবের আনুগত্য চলে না, কোনো মাখলুকের আনুগত্য চলবে না। যদি এমন কোনো নির্দেশ দেয় যেই নির্দেশ শরীয়তের বাহিরে, শরীয়তের ভিতরে না, তাহলে সেটা মানা যাবে না। অন্যথায় পিতামাতা শিক্ষিত হোক, মূর্খ হোক, যেই হোক না কেন, সর্ব অবস্থায় সন্তানের উপর ওয়াজিব হলো পিতামাতার খেদমত করতে। এবার আসেন 2 নম্বরে, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমার পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, বিরক্তি, তাদের সামনে এমন কাজ করা যাবে না যে তারা, আমি এমন কিছু কাজ করলাম যে তারা বিরক্ত প্রকাশ করলো, তাদের উফ বলা যাবে না, উফিউ, তাদেরকে উফ বলা যাবে না। আর উফ দ্বারা এটা বোঝানো হয়েছে এমন কিছু কাজ করা যেটা তারা বিরক্তি প্রকাশ পায়, সন্তান বিরক্ত বোধ করতেছে পিতামাতার কথায়। আর এই কেন আল্লাহ পাক এগুলা উল্লেখ করলেন বুঝতে হবে। পিতামাতা যখন বার্ধক্যে চলে আসে, পিতামাতার জীবনে যখন বার্ধক্য চলে আসে, ওই পিতামাতা শিশু সুলভ তাদের আচরণ হয়ে যায়, তাদের চাহিদা আকাঙ্ক্ষা বেড়ে যায়, এমন এমন কথা বলে সন্তানের বিরক্ত লাগে। এই জন্যই আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে উফ পর্যন্ত তোমরা বলো না, এটা আল্লাহ পাকের নির্দেশ। কারণ পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায়, তখন তারা অবশ শিশুর মতন হয়ে যায়, তাদের চাহিদা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়, ফলে তারা এমন এমন কিছু সন্তানের সামনে পেশ করে, ফলে সন্তানের বিরক্তি প্রকাশ হয়ে যায়, বিরক্তি ভাব সন্তানের মধ্যে চলে আসে। কিন্তু সেটাও আল্লাহ পাক নিষেধ করে দিলেন, না, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে উফ পর্যন্ত বলা যাবে না, এটা আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ। এবার আসেন, তাহলে ওই সময়ের মধ্যে আমাকে ধৈর্য সহকারে তাদের সমস্ত চাহিদা যদি পূরণ করতে নাও পারি, অন্তত ধৈর্য সহকারে যতটুকু সম্ভব অতটুকু মেনে চলা। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, যেখানে উফ পর্যন্ত বলা যাবে না সেখানে ধমক দেওয়ার প্রশ্নই আসে না। এমনও কিছু সন্তান আছে বাবা মাকে গালিগালাজ করে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সাবধান সাবধান যুবক, সাবধান। কোন সন্তান যদি পিতামাতাকে গালাগালি করে, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, তাহলে ভবিষ্যতেও তোমাদের সন্তানেরাও এমন আচরণ তোমাদের সাথে করবে, তাদের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত না হয়ে তোমার মৃত্যু হবে না। খুব সাবধান। কারণ কামা তাদিনু দান, যেমন কর্ম তেমন ফল।
এমন একটা ঘটনা আমাদের কাছে এসেছে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এক সন্তান তার পিতাকে পিটাইতে পিটাইতে বাড়ির বাইরে পর্যন্ত রাস্তায় নিয়ে গেছে। এমন তো অবস্থায় বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, আমাকে আর দূরে নিও না, এখানেই দাঁড়াও, কেননা তুমি যেই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে এসেছো, আমিও আমার বাবাকে মারতে মারতে এই জায়গা পর্যন্ত আনছিলাম, এর বাইরে তুমি যাও না, এর বাইরে তুমি বিপদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যেমন কর্ম তেমন ফল। কুরআনে আল্লাহ পাক তাদের উপর লানত করা আছে পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি। আর এই হাদিস শরীফের মধ্যে আসছে এই শাস্তি পিতামাতার অবাধ্য যারা হবে তা এই শাস্তির লানত তাদের দুনিয়ার জীবনেও চলে আসবে। স্ত্রীকে দামি দামি পোশাক কিনে দেয়, বাপ মায়ের কোনো খোঁজ খবর নেয় না। বাবা আপনার কাছ থেকে 10টা টাকা নিবে, চায় নিবে কেন? আপনার কি হুঁশ নাই? আপনি ছোটবেলায় বাবার হাত ধরে যখন ঘুরেছেন, বাবাকে কত বারবার আপনি প্রশ্ন করেছেন, বাবা বিরক্ত হয় নাই? আর এখন বাবা যখন কোনো আর্জি করে, কেন বিরক্ত হন? কেন আপনার বউয়ের কাছ থেকে বাবা চায় নেবেন তার চা খাওয়ার টাকা, পান খাওয়ার টাকা? এটা আপনার বোধগম্য হয় না? আমার বাবা মার কাছ থেকে আমার স্ত্রীর কাছে চায় নিবে কেন? আর বিশেষ করে এখানে যারা আছেন প্রবাসী, কিন্তু আপনারা যে, আমি আপনাদের প্রসঙ্গে বলতেছি না, এটা বর্তমান প্রেক্ষাপটে এরকম কিছু ঘটনা ঘটতেছে, এই কারণে বলা হচ্ছে। মোট কথা হলো, ওই যে একটা অবস্থা যে সন্তান যদি এইভাবে বাবাকে পিটাইতে পিটাইতে বাহির পর্যন্ত নিয়ে যেতে পারে, আর বাবা যদি বলতে পারে যে আর দূরে নিও না, এই পর্যন্ত আমিও আমার বাবাকে পিটাইতে পিটাইতে আনছিলাম, আজকে আমার এই দুর্দশা হলো, এর বাইরে গেলে তোমার উপরেই দশটা হবে। এই জন্য সতর্ক থাকতে হবে, যেমন কর্ম তেমন ফল। আমি যদি আমার সন্তানের সামনে মসজিদে 10টা টাকা দান করি, আমার সন্তান দানশীল হবে। আমি যদি আমার সন্তানের সামনে একজন মুসাফির গাইনে দাওয়াত খাওয়াই, আমার সন্তান এরকম মেহমানদারিওয়ালা হবে। আমি যদি আমার সন্তানের সামনে কোনো ভালো কাজ করি, আমার সন্তান সামনে সেটা সবক হয়ে থাকবে। এই জন্য আমার বন্ধুরা খুব মনে রাখতে হবে, আল্লাহ পাক বলছেন ধমক দেওয়া যাবে না তোমার পিতা মাতাকে। এরপর আল্লাহ পাক কি বলেন, যে তাদের সাথে যেহেতু উফ পর্যন্ত বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাহলে কি কথা বলা বন্ধ? না। আল্লাহ পাক বলেন তাদের সাথে তোমরা নরম ভাষায়, সুন্দর শালীন ভাষায় তোমরা কথা বলো, শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সাথে, সুন্দর সুন্দর নরম নরম ভাষায় তাদের সাথে কথা বলো, আল্লাহ পাকের নির্দেশ। এরপর আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাতি, তোমাদের ডানাগুলো তাদের সামনে বিছায়া দাও, মাথাটা নিচু করে তাদের সাথে কথা বলো। এটা আল্লাহ পাকের নির্দেশ। এমন ভাবে কথা বলো, নিজেকে ছোট মনে করে কথা বলো, সিনাটা টান করে দাঁড়াও না। আয়াতের ব্যাখ্যা তাফসীর কারিগণ এগুলাই লেখেন, তাদের সামনে নিজেকে ভেউ প্রতিপন্ন মনে করো তুমি কোনো রাজার সামনে আছো, কোনো বাদশার সামনে দাঁড়িয়েছো। ধমক দিবা তো দূরের কথা, তুমি কোনো বাদশার সামনে দাঁড়িয়ে আছো। তোমার মায়ের সামনে দাঁড়ানো মানে একটা বাদশার সামনে দাঁড়ানো, তোমার বাবার সামনে দাঁড়ানো মানে তুমি দেশের প্রেসিডেন্ট চাইতে পারো, যিনি সামনে তুমি দাঁড়িয়ে আছো। এটাই হলো মা বাবার প্রতি। সন্তান যদি এইভাবে যদি আচরণ করতে পারে, তাহলে এই কোরআনের আয়াতের হক কিছুটা হলে সে আদায় করতে পারবে। আমার মা বাবার সামনে আমাকে এমন ভাবে কথা বলতে হবে, যেন আমি সবচাইতে পৃথিবীর বুকে যার সাথে ভালো আচরণ করে কথা বলি, তো তার চাইতেও ভালো আচরণ করে কথা বলতে হবে মা বাবার সাথে। আমার প্রেমিকার সাথে, আমার স্ত্রীর সাথে কত প্রেম আলাপ চলে, অথচ মা বাবার সাথে মাসের পরে মাস যায় আমি একটা টেলিফোন দিতে পারি না। ঢাকায় ব্যবসা করি, বিদেশে থাকি, অথচ কোনো খোঁজ খবর নাই। এগুলো হলো বাস্তব প্রেক্ষাপট। তো যাই হোক, আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। তো যেই কথা বলতেছিলাম, তো এখান থেকে আবার ইনশাআল্লাহ আগামী জমায় শুরু করা হবে, কারণ এই আলোচনাগুলা শেষ করতে গেলে আরো আধা ঘন্টার প্রয়োজন। যেই কথা বলতেছিলাম ৫ম নম্বরে আল্লাহ পাক বলেন আখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাতি, তুমি তোমার ডানাগুলোকে বাবা মায়ের সামনে বিছায় দাও, মাথাটা নিচু করে তাদের সামনে কথা বলো। এরপরে বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ৬ নম্বরে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
পিতামাতার এই আয়াতে মূলত পিতামাতার জন্য দোয়া করার কথা বলা হয়েছে। তাদের প্রতি দোয়া কেন করবা? তারা যদি জীবিত থাকে, কারণ তারা যদি জীবিত থাকে, এই জীবিত অবস্থায় কাফের মুশরিক সবার জন্য দোয়া করা যাবে। কিন্তু যদি মা বাবা যদি কাফের অবস্থায় যদি ইন্তেকাল করে, ঈমান হারাতে ইন্তেকাল করে, তাহলে তাদের জন্য আর এই রহমতের দোয়া করা যাবে না। এটা শুধু মুসলমান মুমিনের জন্যই দোয়া করা যাবে। এই আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পিতামাতার জন্য দোয়া করো, মালিককে বুঝায় বলো, মালিক তারা যেরকম ভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, তাদের প্রতি তুমি দয়া করো, তাদের প্রতি অনুগ্রহ করো, তাদের কাছ থেকে কষ্টকে দূরে সরিয়ে দাও। এই দোয়া শুধুমাত্র মরার পরে করতে হবে তা না, আমাকে এখন থেকেই করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এইভাবে তোমরা দোয়া করো আল্লাহর কাছে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা বাবার হক সম্পর্কে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো। এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সময় কম না, যাই হোক, যে কথা বলতেছিলাম, মুসলমান ভাইরা, মা বাবার হক সম্পর্কে যে আলোচনাগুলো চলতেছে ধারাবাহিকভাবে চলবে। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমরা একটু আগে আসবো, আগে ভাগে সেই কথাগুলো শুনবো। এখান থেকে আলোচনা শুরু হবে, অর্ধেকও হয় নাই বয়ানের অংশটা। তো কাজেই আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এখান থেকে আবার আগামী জুমায় শুরু হবে। আমরা সকলে আগে আগে আসবো। আর গত সপ্তাহে একটা হাদিস বলা হয়েছে যে যারা মসজিদে আগে আসে তো তাদের সম্পর্কে আল্লাহ, বুখারী শরীফের হাদিস, তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা মসজিদে আগে আসবে, তাদেরকে একটা উট কুরবানি করার নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে যারা আসবে তাদেরকে একটা গাভী কুরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যারা আসবে একটা মুরগি সদকা করার সওয়াব পাবে। এরপরে যারা আসবে একটা ডিম সদকার নেকি পাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে উট সদকা করার নেকি দান করুন। সকলে বলি আমিন।